ম্যাথের প্রশ্ন আসলেই মজা, যদি যায় বুঝা। এমনই একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। দেখেন এই প্রশ্নটা যদি বেসিক আপনার ক্লিয়ার না থাকে, তাহলে আপনি শুধু ঘুরতেই থাকবেন। অ্যান্সার খুঁজে পাবেন না। শেষ পর্যন্ত দেখেন, আশা করছি উপকার হবে। আর যদি ভালো লাগে কাইন্ডলি শেয়ার করে দিবেন। দেখেন প্রশ্নটা কি বলছে, ইফ এক্স অ্যান্ড ওয়াই আর ইন্টিজার্স। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ওকে? এক্স এবং ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং এক্স সমান বলছে 32 ওয়াই প্লাস 15। এক্সের ভ্যালু 32 ওয়াই যোগ 15। হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অ্যান অড ইন্টিজার। তাহলে নিচের কোনটি অবশ্যই বিজোড় পূর্ণ সংখ্যা হবে? অপশন দেওয়া আছে। তো কোনটা বিজোড় হবে এটা জানার আগে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হলো এক্স আর ওয়াই এর পরিচয় জানতে হবে। অর্থাৎ এক্স কি জোড় না বিজোড় এই পরিচয়টা জানতে হবে। ওকে? পরিচয় জানার পরে তখন জোড় না বিজোড় সেটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এখানে যে সমীকরণটা দেওয়া আছে এক্স সমান 32 ওয়াই যোগ 15 এটা দেওয়া আছে। দেখেন এখানে ওয়াই হচ্ছে স্বাধীন, আমি ওয়াই এর মান যে কোনো সংখ্যা ধরতে পারি, ঠিক না? আমি ওয়াই এর মান যে কোনো সংখ্যা ধরতে পারি। আমি চাইলে 1 ধরতে পারি, আমি চাইলে 2 ধরতে পারি, আমি চাইলে 3 ধরতে পারি। তার মানে এখানে ওয়াই জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে, এটা আমরা নিশ্চিত। কিন্তু এক্স এর মান নির্ভর করবে ওয়াই এর মান আমি কি ধরবো তার উপরে নির্ভর করবে। তাহলে এখান থেকে আমি নিশ্চিত করে বলতে পারি ওয়াইটা কি? ওয়াইটা হবে জোড় অথবা বিজোড়, দুটোই হতে পারে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। কিন্তু এক্সটা কি আমি বলতে পারবো ইচ্ছা মতো জোড় না বিজোড়? এটা বলা যাবে না। কেন? দেখেন, আমি যদি ওয়াই এর মান জোড় ধরি, সে 2 ধরি, তাহলে এক্স এর ভ্যালু কি পাবো? দেখেন 32 দুগুণ কত? 64। তার সাথে 15 যোগ 64-র সাথে যদি 15 যোগ করি পাবো কত? 79। এটা কিন্তু বিজোড় সংখ্যা। আবার ওয়াই এর ভ্যালু যদি আমি জোড় না ধরে একটা বিজোড় ধরি, সে 1 ধরি, তাহলে 32 একে 32 তার সাথে 15 যোগ আমি যদি 1 ধরি, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? 32-এর সাথে 1 গুণ করলে হবে 32, তার সাথে 15 যোগ, এটা যোগ করলে হবে 47। এটাও কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ওয়াই এর ভ্যালু জোড় বা বিজোড় দুটোই হতে পারে। ওয়াই এর ভ্যালু জোড় বা বিজোড় দুটোই হতে পারে, কিন্তু এক্স এর ভ্যালু অবশ্যই বিজোড় সংখ্যা। কারণ ওয়াই এর ভ্যালু আপনি যাই ধরেন, এক্স এর ভ্যালুটা সবসময় কি আসতেছে? বিজোড় আসতেছে। আচ্ছা, তাহলে আমরা এক্স আর ওয়াই এর পরিচয় পেয়ে গেলাম। এখন প্রশ্ন বলছে নিচের কোনটি অবশ্যই বিজোড় পূর্ণ সংখ্যা? অড, অড মানে কিন্তু বিজোড়। নিচের কোনটি অবশ্যই বিজোড় পূর্ণ সংখ্যা? আচ্ছা, আমরা সি নাম্বারটা নিয়ে যদি একটু ভাবি ফার্স্টে, এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y একটু ভাবেন তো। সি নাম্বারে এক্স প্লাস 2y, 2yটা তো অবশ্যই জোড় সংখ্যা। 2yটা কি? অবশ্যই জোড় সংখ্যা, কারণ 2 এর সাথে আপনি y যাকেই গুণ দেন অবশ্যই জোড় হবে। আর x কি? x হচ্ছে বিজোড়। একটু ভাবেন তো, একটা জোড় সংখ্যার সাথে যদি একটা বিজোড় সংখ্যা যোগ করেন, তাহলে সেটা কি সবসময় বিজোড় হবে না? বলেন কিভাবে? ধরুন একটা বিজোড় সংখ্যা আমি নেই সে 3, একটা জোড় সংখ্যা নেই 2, এই দুটো যদি যোগ করি 5 হবে, সেটা কি বিজোড় না? অবশ্যই বিজোড়। তার মানে অপশন সি নাম্বারটাকে আপনি কোনোভাবেই জোর করতে পারবেন না, এটা সব সময় কি হবে? বিজোড় হবে, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি নাম্বারটা। আপনি অন্য অপশনগুলো চেক করে দেখতে পারবেন, সেখানে বিজোড় আসবে না, জোর আসবে, বা জোর বিজোড় মিক্স আসতে পারে, কিন্তু সি নাম্বারটা অবশ্যই বিজোড় হবে সকল ক্ষেত্রে, কোনোভাবে আপনি জোর প্রমাণ করতে পারবেন না। আশা করি ক্লিয়ার। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।